কি ব্যবহার দেখো আমার ব্যবহারের কিছু দেখাই নেই এখন চালাইতেছেন কে ঘরের ভিতরে? তোর বউরে নিয়ে আমি সাইকেল চালাবো একটু পরে বউরে নিয়ে তোর বউরে নিয়ে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? আরে 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 হুড়মুড় করে ঢুকে গেছেন আপনারা আমার বাসায় আর সোফার মধ্যে বসছেন। এই যে কার আপনারা? এক গ্লাস পানি ঠান্ডা। দুগা ভাত। ভাত পরে কেমন একটু ঠান্ডা পানি আপনারা কারা সেটা বলেন। আর একটু রং চা বানাই দিন আদা দিয়া। হ্যাঁ আচ্ছা চা পরে দেব। আগে দুগা ভাত দেন। কাঁচামরিচ পেঁয়াজ আছে না ওটা দিয়ে দিলেই হইব। তরকারি মুখে লাগবে না। আমার অনেক খিদা লাগছে। আচ্ছা পরে খাও। এই আদা তেজপাতা লং আছে না, লং এলাচি এগুলি দিয়া সুন্দর করে এক কাপ চা। আমার চিনি কম। লাগামাটি তুলসী পাতা দিয়ে দিও। আল্লাহ, আপনার আপনার পায়ে কি ময়লা? আপনি আবার সোফার উপরে বসছেন। জুতা নাই আম্মা। এই ফকিনের বাচ্চা, তুই আবার সোফার উপরে পা উঠায় বসছস? না বলতে না। আমি বুঝলাম না মারতাছেন কে লিগা? মার মনে কি করবো? যেমন ভাব ধরছো তোমরা লায়কি ইষ্টে কুটুম তোমরা। এই ফকিনের বাচ্চারা বাসা থেকে বাইরা, আমার আম্মা যদি জানে তোদের শরীরে কাপড়ও রাখবো না। আচ্ছা কাপড় আনলাম না। আগে দুগা খাওয়ান দেন খাই আনলি তারপরে যাম। এই ফকিনের বাচ্চা, খাওয়ান মানে রেখে গেছস, বাইরে আনতে বাইরে। লাথি মারবে। তোমার মনে কি করবো? বাসা থেকে বের হতে বলতেছি না? এই তোমার বাবার তো খারাপ কি লিগা? আমার আব্বা যদি জানে না তখন পছন্দ থাকবো না। এ কি এই মায়ের ব্যবহার অনেক খারাপ। শালের করে শালে তুই আমার ব্যাপারে কি দেখছস? আমি কি তোর ছেলে বউ হবো যে তুই আমার ব্যবহার দিয়ে পানি খাবি? আরে আমার একটু পানি খাওয়া না মা, আমি তো তোমার বাবার বয়সী। ওমা, তুই কি কইলি? তুই আমার বাবার সাথে তুলনা করস? আম্মা, ও মা, কি হইছে? এরা কারা? বাসাতে মধ্যে ঢুকে গেছে, চিনি না জানি না, আবার আমার বাপের সাথে তুলনা করে। আসসালামু আলাইকুম। গেট খুলছে কে? এই যে আমি তুই গেট খুলছো গেট দিয়ে ঢুকছো তখন আমার ডাক দিবি না? ইসি একটু এই নাম তো কাটা আসছে। আচ্ছা আচ্ছা আমরা গাইতেছি। আমার বানাইছিস মানে? চা খামু। এই এটা কি আপনার জন্য বানাইছি নাকি? আদা তেজপাতা দিয়া কথা দিয়ে বানাই দেব না আপনারে। দুগা বাদ দেন। এই বাসা থেকে বেরো। আমার হাজবেন্ড যদি জানে না তোকে মতো ফকিনি বাসায় ভিতরে ঢুকছে তো ওর শরীরে একটা পশমও থাকবো না। আচ্ছা একটু চা দেন না, চাটা খারাপ না। দুগা বাদ দেন। মনটা চাইতেছে কেন উঠা একটা 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 লাথি মারি, বস। একটা লাথি। মা যেমন মাইয়া তেমন এই। বুঝলাম না তো। নামেন। আচ্ছা একটু চা দেন খাইয়া যাবো। আপনি কি চান এখান থেকে একটা লাথি মেরে কাল জায়গা মতো? এই দুগা বাদ দেন না পা। এই কি দিব আপনারে? দুগা পানি বাদ দেন। পেজ মুছ দিয়া। অসুস্থ। কেন অসুস্থ? এই বেরোন। এই শোনেন। বুঝলাম না এটা কি আপনাকে নিজে কোবারি? নিজে রাস্তাঘাটে আর তুই গেটটা খুঁজছিস কেন মা? শোনেন হ্যাঁ দেখ এই যে এই সেমাই আছে ঘরে। আজকে তোরে দেখতে আসার কথা, ওনারা যদি এই অকিন্নি ফকিন্নি এগো দেয়া হে এগো দেয়া হে এমন করতেছেন কে? দুগা খাওয়ান দেন খাই যাই আমরা। তোকে কারণে আমার মাইয়ের বিয়েটা যদি ভাঙে না, সম্বন্ধ কত বড় করে সম্বন্ধ হইব, যদি ভাঙে না তোরে বুঝ আরে না আমাকে দোয়া দিলে আরো বড় করে বিয়ে করে বিয়ে হইব। তুই বেরা। আচ্ছা খালাম্মা একটু সেমাই দিবেন। আমার জামাই দিব না ডাকতাছি। এই শুনছো? কই তুমি? এদিকে আসো। অকিন্নি ফকিন্নি দিয়ে বাসাটা ভরে গেছে। আপনি জামাই সেমাই রানতে পারে? জানতে পারে তুই বুইরার করে বুইরা মনটা চাইতাছে। শুনছো? আচ্ছা কি হইছে দিরাদিরি করতেছ কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বুঝলাম না কোত্থেকে আসছো? আমার হাত ধরছো তুমি? ওই যে জাকাত ফেতরার টাকা নিতেছি মানুষের বাসার থেকে। এখনো তো ঈদ আসতে দেরি আছে। জাকাত ফেতরা তো তাড়াতাড়ি। মানে সময় পাই না তো পরে আবার। তো জাকাত ফেতরা নিবা ভালো কথা, আমার বাড়ির ভিতরে ঢুকছো কেন? বাড়ির ভিতরে না ঢুকলে রাস্তায় তো দেয় না কেউ। ধারণা ছিল না? আচ্ছা আমি একটু বসি। হ্যাঁ এই যে, বুঝলাম। এক গ্লাস ঠান্ডা পানি দেন না, গলাটা শুকায় গেছে। শরৎ দান না ঠান্ডা শরৎ দান আছে না শরৎ লেন। এই তুমি ঠান্ডা শরবত দিতেছি, খুব ঠান্ডা খাইতে ইচ্ছা করতেছে। ট্যাং 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 গুলাই দিয়েন। ঠিক আছে। এই যে ট্যাং না তো ট্যাং দিছি। কি ট্যাং কর? গুলাই দিলাম। ও এন্ড ফালাই এখানে বয় দিলা। কি করলেন এটা? লুঙ্গি খোল, কি কোন আপনি? লুঙ্গি খোল। আর না নিচে জায়গা নাই। হ্যাঁ জায়গা নাই না। তাই হচ্ছে কি লিখা? বান্দির পুতে হচ্ছে কি লিখা? হ্যাঁ আরে বুঝলাম না তো। বান্দির জি। আরে কি করেন? বান্দির জি। আপনি কি পাগল? আমি পাগল না, পেলে আমার বাড়ির ভিতরে ঢুকছিস না এই বেডি লিয়া, এই বেডির বেটি না তো আমার বউ এটা। এই তোর বউরে নিয়া আপনার বউকে অসুস্থ? এই ওদিকে টাকা, আর বউ না পারে না কিছু। ওদিকে টাকা, টাকা ওইদিকে, ওদিকে কর, এদিকে তাকায় থাক। আব্বু এদিকে কি করি না করি আব্বু বুঝতাছি, যেদিকে তাকাবি না বলো। চলো কই যাব?
রুমে নিয়ে যাবো আবেগ করুম ভালোবাসা দিমু জাকাতের টাকা রুম হ্যাঁ জাকাতের টাকা রুমে নিয়ে দিমু চল আর কি কর চল রুমে নিয়ে দিমু জাকাতের আর টাকা গায়ে হাত দেন কেমনে গায়ে হাত দিয়ে তো দিব দিতে কর না তোকা ভাত খাবি হ্যাঁ হ্যাঁ এই বাড়ির ভিতরে যে ঢুকছোস অন্যায় করছোস আমার বাড়িতে কোনোদিনও ফকিন্নি পাড়া দিতে পারে না এই প্রথম এই জীবনের প্রথম তোরা দুজন ঢুকছোস আমার বাড়ির ভিতরে তোরা দুজন আমার কি ইচ্ছা করতেছে জানোস আপনাকে খানদান থেকে কি বড় লোক না আপনারা ছোট লোক দিয়ে বড় হইছেন এত কথা কাউকে ব্যবহারে তো বুঝা যায় কি ব্যবহার দেখো আমার আপনি ব্যবহারের কিছু দেখাই নেই এখন চালাইতেছেন কে ঘরের ভিতরে তোর বউরে নিয়ে আমি সাইকেল চালাবো একটু পরে বউরে নিয়ে তোর বউরে নিয়ে ওর লাগে পারে না তো এর লাগে এমন করতেছে তোর তোর সাহস কম না হ্যাঁ আমার বাড়ির ভিতরে ঢুকে গেছো হ্যাঁ আমার বাড়ির ভিতরে কারা ঢুকে জানোস আমার চাইতে 10 গুণ শিল্পপতি যারা বেশি আমার চাইতে 10 গুণ টাকা যাদের বেশি তারা ঢুকতে পারে তাই হ্যাঁ তোরা ঢুকছিস কেন হ্যাঁ আপনার দেখতে মনে হয় না দেখে মনে হয় না আপনার বড় দেখলে মনে হয় না যেহেতু আই পড়ছস এই আমাদের বাসে বাথরুম কয়টা 5টা বাথরুম ছাদের উপরে বাগানটা আছে আপনি তো নিজে জানেন না পুরা বাড়ি হ্যাঁ সবগুলো দিতে পরিষ্কার করো যাও আপনার মানুষ 3 জন 5টা বাথরুম কি করেন 5টা বাথরুমটা কি করি ওইটাকে পরিষ্কার কইরাই তারপর তোকে কইতাছি আর তোর খিদা লাগছে না তোর ভাত দিমু আর জাকাত ফেতরার টাকা না জাকাত ফেতরার টাকা দিমু যা এই ফকিন্নির বাচ্চা চল ওরস না কেন আমার ক্ষতি রান্না থাক হারস না কেন আয়ো গেট গেট খুলছে কে তোমার মেয়ে ম্যাডাম বাথরুম করে আনো ডায়রিয়া যান বাথরুমে আমি একটা জিনিস বুঝলাম না তোর কি ভাত খাওয়াই না জ্ঞান নাই পড়াশোনা করাই নাই হ্যাঁ দরজা দিয়ে দেখবি না কে নক করতেছে গেটটা আর কোনোদিন দেখে নি তোর খবর আছে যা ভিতরে যা আর দারোয়ানের বাচ্চা মা গো মা দেখছো 5টা 6টা বাথরুম কি অবস্থা মনে হয় বছর মনে হয় না বাথরুম কি নোংরা রয়েছে উপরে দা ফিটফাট নিচে দিয়া সদরঘাট পাকঘরটার মধ্যে পোকা হয়ে গেছে ছি ছি হ্যাঁ কি খাচ্ছ ওই ধরে মাইয়া দি উপরে দা ফিটফাট মায়ও ফিটফাট বাপও কি ফিট পুসিং ফাসিং করে আরে কি কথা কি ডায়লগ দেয় দেখছো বেডিরা আছে না বেডিরা শরীর থেকে মনে হয় একটা গন্ধ হয় পাটা পাটা গন্ধ কয় মনে হয় গোসল করেন 11 দিন বেড়া আর বেড়ায় কয় বেড়ায় কেমন খাসরা কথাগুলো দেখছো মনে হয় বেডি মনে হয় থাকতে দেয় না বুঝছো বেড়া মনে হয় খাড়ায় মতে মনে হয় আর বাইরে যায় মনে হয় সাইকেল চালায় হ্যাঁ খারাই মতি মতি অশুভ বেড়া বেয়াদ খান দিতে পারেন আমি পরে তুমি তো আমার ঘরের বউ তুমি আমার দেও খারাই শুনছো খিদা লাগছে তো কি দা লাগছে এটা ববি ওরে বুঝছস কি লিগা আপনাকে কটা বাথরুম দিয়েছি নিচে ভাই এই বান্দির কি নিচে ভাই আর দেখছো গায়ে না? হাত দেন গে। গায়ে দিব না কি করব নিচে কইতে কর নিচে কইতে কর নিচে ওই বইতে পারবো না কেন বইতে পারবো না কে পাছার মধ্যে ফোড়া হয়েছে ও তো সিজার করাইতি পুরা পুরা সিজার করাইতি ফোরা কি আর সিজার করে রেডি নাম আর কি করে না নাম 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 হারাম জাদা নাম আপনি আলগাইতে পারবেন ওরে আই বউ নিচে বউ নিচে বল আলা আপনার বড় কোন বাদ দিতে নিচে বল আবার জুতাটা পরিষ্কার কর জুতাটা পরিষ্কার কর বেটা আমি তো তুই ফকিন্নির পুত কি? কাঙ্গালি কি দিয়া পরিষ্কার করো তোর ওই পাঞ্জাবিটা পরিষ্কার কর হ্যাঁ শার্টটা অনেক ময়লা আছে এটা খুলে দিতে কও শার্টটা খুলে দিতে কও ওটা পরিষ্কার করো থাক এই জুতার অন্য দিয়ে এটা পরিষ্কার কর হুরো মিয়া আগে খাওন দেন খাওন দিতাছি খাওন গেছে এই মুরগির রোস্ট খাসির রেজালা তারপরে ওই গরুর গোস্ত কালাবুনা ডিনিয়া না না এত কিছু লাগবো না ওই পানি বা পেঁয়াজ মুজা দিলে হইব আমরা পানি ভাত তো আমরা খাই না আচ্ছা। আমাদের সেরাটন থেকে খাবার আসে সেরাটন হ্যাঁ আপনাকে রান্না করতে কিচ্ছুই নেই বাসি তরকারি বড় বড় 5 স্টার থেকে খাবার আসে তো আমাদের বাসায় রান্না বান্না হয় না আর কি হ্যাঁ বুঝছি বাসি পচা তরকারি গন্ধ হ্যাঁ এই বাসি তরকারিটা ভাত দিয়ে এদেরকে সামনে কুত্তার বাগানাম গন্ধ গন্ধ বেরিতেছে এমন একটা ভাব ধরস মানে জীবনে তোরা বাসি পচা খাস নাই আপনার গনে পোকা বলে বিন বিন করতেছে ফ্রিজে ফল নাই আছে তো দেন না ফলও যাতে মনে হয় পোকা ধরে ওই গেছে এক কাজ কর ফ্রিজটা আসলে তালা মারা তো তোর লগে দুইটা ফল আছে না হ্যাঁ ওই ফল দুইটা আপাতত খা তুই একটা খা তোর বউরে একটা দে স্যার খুলন যাইব না
আমার দে, আমি খুললা দিই, দে। পারবেন না। আর বেটা দেশ না, দেখ তুই তো- আরে আপনার স্বভাব তো এমন কে? বুঝলাম না তো, মানুষের লাগে এমন ব্যবহার কেন করেন? কেমন করছি? হ্যাঁ, কেমন আমরা করছি? গরিব মানুষ দেখে আমাকে মানিজ্জত নাই। তোরে কি হাতাই দিছি? স্যার, আপনি আমার হাতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, তুই ফকির না। আমি বয়স আপনার অনেক বড়। তুই 2 টাকার কামলা, তুই 2 টাকার কামলা। তা আমরা 2 টাকার কাম লালে আমাকে যে সম্মানটা আছে, এই সম্মানটা আপনার নাই কে? যেই ব্যবহার আপনার গো। তোরে মার, তোরে মন, জুতা দিয়া এই এখনো বের করো নাই? খাম দিলেন না কেন? কড়া বাথরুম ধুয়েছি। বাথরুম দুসু কি হিসাব আছে? আছে? তোরা যে বাসায় আসছো আমাকে সোফায় বইছো কত টাকা ইউজ জানো? এই যে এতগুলি রুম পরিষ্কার করলাম, এই যে বাথরুমটি কেমন বেদ দেখছো? এই, তুই বের কর আগে বাসার থেকে, বুঝলাম না কিছু। কি খাবার দিবেন না? কিসের সমস্যা খাবার কি? দিব তোকে? দুগা খাম দেন। বেরন কাজ যে করাইলেন এতটি, কাজ কাছে কি হইছে? হ্যাঁ কাজ করে টাকা দিতে হইব। আমাকে পারিশ্রমিক দিবেন না? এই চুপ থাক, আমি বুঝতে পারছি এটি ভালো হবে ভাই। শালা খুব বেরা, 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 শালা খুব বেরা, বেরা, বুঝলাম না, এমন শুরু করলেন হ্যাঁ বেরা, আহ, ভাই, বেরা, 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 এই, না না ধরেন না। বেরা, দাদা, আমার গালে দেখলেন ব্যাগ লয়ে চলে দেখছো? উড়ো 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 উড়ো। বেরা, আরে উড়ো না। ভাই রসনা বেরা, বেরা। পাগল সুপার গোষ্ঠী এটা। আর গোষ্ঠীটাই পুরো পাগল বেতাছিরা। এই শুনছো, এই ছেলেপক্ষ আইসা পড়ছে, তোমার মেয়েকে রেডি করো, গেটে আইসা পড়ছে, ওই যে দরজা নক করতেছে, তাড়াতাড়ি মেয়েকে রেডি করো। আসসালামু আলাইকুম ভাইজান, আসেন ভিতরে আসেন ভাইজান, আসেন বসেন ভাইজান প্লিজ। এই শুনছো, এই ভাইজান আইসা পড়ছে, মেয়েকে নিয়ে আসো। ভাইজান আসতে তো কোনো সমস্যা হয় নাই? বাহ, কিছু কি খুঁজতেছেন ভাইজান? ভাইজান আসলে হয়েছে কি, আমরা আসলে খুব খানদানি ফ্যামিলি। হ্যাঁ, আমাদের এই এলাকায় একটা নাম কাম আছে খুব, যে কাউকে জিজ্ঞেস করবেন, আমরা অন্যরকম একটা ফ্যামিলি, যা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি বললে হয়তো বা বেশি মনে হবে। আমাদের আচার ব্যবহার কথাবার্তা মানে অন্যরকম, আমাদের সব কিছু অমায়িক বলতে পারেন। এই শুনছো, মেয়েটাকে নিয়ে আসছো না কেন? গোয়াল চিনেন জসিম সাহেব? জি ভাইজান বলেন। কাকে বলে গোয়াল বলেন তো? এই যে গরু লালন পালন করে, ওইটাকে তো গোয়াল ঘর বলে। গোয়াল ঘর না, গোয়াল। গোয়াল আছে না, জি যখন গরুর দুধ পানায়, জি আর সে যে বাড়িতে বিক্রি করে বা যে দোকানে বিক্রি করে বা যার কাছে বিক্রি করে, জি সে কিন্তু কখনো বলে না যে আমার দুধে পানি আছে। বলে? না, বলে না। ঠিক তেমনি কখনো কোনো খারাপ লোক তার চারিত্রিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে যদি খারাপ থাকে, সে কি কখনো বলে খারাপ? না। বলে না। বসে কথা বলি ভাইজান, বসেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক তেমনি জি আপনার উপরটা যেরকম চকচকে, আমাদের ভিতরটাকে চকচকে। অনেক অনেক, যদি ওই রকমই হইতো তাহলে আমার মনে হয় এতক্ষণে আপনার মেয়ের আর আমার ছেলের দিন তারিখটা ফাইনাল হয়ে যেত। হবে, আপনি টেনশন করতেছেন কেন? এই কোথায় স্নেহা আম্মু? স্নেহাকে নিয়ে আসো। বসেন না ভাইজান, নাস্তা দাও ওইখানে। থ্যাংক ইউ। নাস্তা লাগবে না। আসলে কি জানেন, মানে একটা কথা আছে, একটা প্রবাদ আছে, ওই চায়না প্যাকেটে জিঞ্জিরার মাল। এই স্নেহার আম্মু, স্নেহাকে নিয়ে আসো না। আমার মেয়েটা খুবই ভালো, খুব আন্তরিক। এই কোরআন 30 পারা পড়াইছি, তারপরে ও তো জানেনি গ্র্যাজুয়েশন করা আমার মেয়ে। এই তো হ্যাঁ, সালাম কর, সালাম কর। ঠিক আছে, ঠিক আছে, দ্যাটস অল। আসসালামু আলাইকুম বেশব ভালো আছেন? তুই বয়, তুই বয়, বয় বয় বয়। দেখেন আমার মেয়েটাকে, দেখেন চেহারাটা দেখেন। কি মাসুম না, হ্যাঁ, একদম নিরহ একটা মেয়ে আমার। হ্যাঁ, নিষ্পাপ। আমার মেয়ের ভিতরে পারিবারিক শিক্ষা আমি সব দিয়ে দেখবেন দিছি। ওরে যা বলবো তাই করবে। আপনার আম্মু, দাঁড়াও তো, দাঁড়াও। হ্যাঁ, এই যে সালাম করো আবার। দেখছেন
মনে করেন গাছের পাতা নড়ে কিন্তু আমার মেয়ে নড়ে না। অ্যাবসলিউটলি রাইট। আমার মেয়েটা যদি আপনার সংসারে যায় না, আর থামো না, ও যদি হাঁটে না মাটিতেও টের পায় না। হ্যাঁ, এটা সত্যি কথা। আপনার সংসারে গেলে তো আমার মেয়ে, মতো হইছে। একটু বলতে দাও না। আরে বললেন নিজের মেয়ে বইলা বলতে। না, আমিও তো বলতেছি, নিজের মেয়ে বইলা বলতেছি না। আমার মেয়ে আপনার সংসারে গেলে সংসার গোছায় রাখবে। সংসার যদি এখনো কোনো সমস্যা থাকে সামনের দিকে ওই সমস্যা সলভ করে দিবে। আমার মেয়ের মুখ দিয়ে যদি কথা শুনেন না, মনে হবে কি জানেন, মধু জুটতাছে। দেখেন এই দেখেন স্কিনটা কত সুন্দর, দেখছেন? মধুর ব্যবসা করে তো কোটি কোটি টাকা কামাইতে পারেন। ভাইজান, আমার মেয়ে বলে বলতেছি না বেআই সাহেব, এই যে পুরো অ্যাপার্টমেন্টের সব ছেলেরা আমার মেয়ের জন্য পাগল। আমার মেয়ে তো পাত্তাই দেয় না, বাসা থেকেই বের হয় না। আপনি একটা জিনিস বোধহয় ভুল বলছেন, শুধু এই অ্যাপার্টমেন্টটা, অত এলাকার। হ্যাঁ হ্যাঁ, তাই হবে না? দেখেন আমার মেয়ের কি নিষ্পাপ হাসি, দেখছেন? আপনার ঘরে গেলে আপনার ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। দেখেন না, হাসিতে ফেরেশতারা দৌড়াইতেছে। হ্যাঁ, ঠিক বলছেন আপনি, ঠিক বলছেন। স্পষ্ট হ্যাঁ, সবাই বলে এই কথাটা যে আমাদের চেহারায় নাকি নূর ভাসে, আমার ওয়াইফের, আমার মেয়ের চেহারায় নাকি নূর ভাসে শোনো আমাদের। না, আমি মানে বলতে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তারপর মঙ্গলবার বুধবারও রোজা থাকে, তাই না? হ্যাঁ, আবার যদি কেউ কখনো ওকে ধমক দেয় না, চোখ তুলে তাকায়ও না। তাকায়ও না, আর তারপরে যদি কোনো একটা কথা বলে না, একদম চলে আসে, এসে বাসায় এসে কান্না একটা করে। গরিব মানুষ যদি ফকির আমার বাসায় আসে না, জানেন না নিজে না খাইও খাইতে দিবে। কি আপ্যায়নটা যে করে আমার মেয়ে। অ্যাবসলিউটলি রাইট। মনে এই করো চুপ, বুঝলাম না এত কথা বলতেছেন কেন আপনারা? ভাইজান, আমার মেয়ের ব্যাপারটা আপনাদের আমি আপনাদেরকে কোনো সাফাই গাইতে বলি নাই। সাফাই না তো ভাইজান। আপনার মেয়ে কি, আপনি কি, আপনার স্ত্রী কি? আমার ওয়াইফের সুশিক্ষায় শিক্ষিত আমার মেয়ে। হ্যাঁ ভাইজান, আমার হাজবেন্ড কিন্তু ঠিকই বলছে, আমার শিক্ষায় শিক্ষিত আমার মেয়ে। এই জন্যই একটা কথা আছে না, অতি আদরে বাদর হয়। না না, বাদর না, ও তো মনে করেন না, ওইটা তো বলবো? কথার কথা বলছে ভাইজান। কথার কথা বলছি, হ্যাঁ। ছোটবেলা থেকে শুনে আসছি। আচ্ছা ভাইজান, বসেন, আমরা দিন তারিখটা হ্যাঁ, ঠিক করে বসেন, ফেলি। বসেন। মিষ্টি নিয়ে আসো। আরে আনতাছি তো সব কিছু জোগাড় এই বুয়া, মিষ্টি নিয়ে আসো। চিন্তা ভাইজান করছি বসেন। জানো, ওই বুয়াটারে বাদ দিয়ে দেবে। শোনেন, একদম শোনেন। বিরুষ্কা আমি- এই বয়, বয়, বয়। বেয়ে বসেন। বেয়ে বসেন না, বসে কথা বলি। আমি আপনার বিয়াই না, সরি। আর মিষ্টির কথা বলতেছেন না, মিষ্টি অলরেডি আমি যাওয়ার সময় মনে করেন 5 মণ মিষ্টি নিয়ে যাব। খুশিতে, কিসের খুশি ও, বলেন তো? দেখছো? দেখছো তুমি? বলো কিসের খুশিতে? আমার মেয়ে ওনাদের বাড়ি বউ হয়ে যাবে, এর খুশিতে। আমাদের মতো বেআইন বেআইন পাইছে, এই খুশিতে না, তাই না বেআই? আপনার রুটির দোকানটা একটু বন্ধ রাখেন, এবার আমরা একটু পরোটার দোকান খুলি। না, ঠিক আছে? আর কথা বললেন না প্লিজ। আচ্ছা ভাইজান, আপনার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? না ভাইজান। আমি 5 মণ মিষ্টি বাসায় যাওয়ার আগেই মোবাইলে অলরেডি দোকানে নক করে দিছি। 5 মণ মিষ্টি বোধহয় সম্ভবত আমার বাসায় চলে গেছে। আচ্ছা, সেটা আপনার হ্যাঁ, ব্যক্তিগত না, ব্যাপার। ব্যক্তিগত মিষ্টি না। নিবেন কি না নিবেন? ব্যক্তিগত না, প্লিজ টেল মি। জিজ্ঞেস করেন আমাকে যে আমি কেন মিষ্টিটা অর্ডার করলাম। আরে বেআই, আপনি বসেন। আমি Please. বুঝতে পারছি কিসের জন্য। প্লিজ বলেন। কিসের জন্য মিষ্টি অর্ডার হ্যাঁ। করছেন? খুশিতে, আনন্দে। কিসের কেন? আনন্দ? কিসের আনন্দ? হ্যাঁ, ফাইন, ভেরি গুড। আরে বুঝো না কিসের আনন্দ? আমাদের সাথে সম্পর্ক হইতাছে, এর আনন্দে। না, আপনাদের সাথে সম্পর্কটা হচ্ছে না, ঠিক এই জন্য। ও, হইতাছে না মানে? হইতেছে না মানে হইতেছে না। কারণটা কি? আমরা কি গরিব, ফকিরনি, ছোট লোক? হ্যাঁ, আমাদের আচার ব্যবহার খারাপ? গরিব, ফকিন্নি, ছোট লোক বা টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, এসব না থাকলেও না আমি মাইনে নিতাম, কারণ আমার যে কি আছে এটা আপনারা ভালো করে জানেন। তাহলে কিসের জন্য? একটু মূল কথায় আসেন তো ভাইজান। আপনি কথা বললেন না। এই ধন সম্পদ, টাকা পয়সা এগুলি যদি না থাকতো না, আমি অ্যাকসেপ্টেড আপনাদের সাথে রিলেটিভ করার, কিন্তু এর কোনোটাই আমার অভাব নাই। শুধু অভাব কি জানেন? আপনাদের মতো একটা ছোট লোক, ইতর, ফাজিল, স্টুপিড পরিবারে আমার ছেলেকে বিয়ে করাইতে যেতেছিলাম। আপনার এত বড় শ্বাস থেকে আসে? আমরা একটা রয়্যাল ফ্যামিলি, আর আপনি সেই রয়্যাল ফ্যামিলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার সাহস দেখে আমি না অবাক হইতেছি। আপনার রয়্যাল ফ্যামিলি না, আপনার ছাগল ফ্যামিলি। এরকম একটা স্টুপিড ফ্যামিলিতে আমার ছেলেকে বিয়ে করাবো, ভাবতে অবাক লাগে। আর আপনি স্টুপিড ছোট লোক, এর কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি কি আমাদের মুখের ব্যবহার শুনছেন? আমাদের সাথে চলাফেরা করছেন? শুধু শুনি নাই, এই কাজ দেন কেন? এখানে চুপ, বেরো, চুপ, বাদ। বেদব আপনি। আমার বাড়িতে এসে আমার গায়ে আপনি হাত দিতেছেন। তোর গায়ে জীবন কি করবো, তার চুমা দিব। এই বেটা, তুমি দিব? আপনাদের সব কিছু সচক্ষে দেখছি এবং নিজ কানে শুনছি।
আর আপনাদের অত্যাচারে আমরা অত্যাচারিত হয়েছি। কিছুক্ষণ আগে আমি আর আমার ওয়াইফ আসছিলাম নোংরা কাপড় পরে, ঠিক আছে? আপনার আপনার স্ত্রীর, আপনার মেয়ের যে আচরণ দেখছি, আমি কেন, আমার পরিবার কেন, একটা রিক্সাওয়ালার পরিবারও আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। ইয়ার মানে এই যে সব তোমার জন্য হয়েছে। তোমার যে ব্যবহার, সি সি সি, কি করলো বেহিসাবের লাগে। আল্লাহ গো আল্লাহ, আমার বেআইনের লাগে রুমে নিয়ে যায়, পাও ধরে টানে, কাপড় ধরে টানে, ঘোরার মতো করে ছাগল একটা। তুই করস নাই বান্দির জি, তুই করস নাই, তুই করস নাই, খালি আমার কথা কস। মায়েরা তোমার মতো হয়েছে, অভদ্র অশিক্ষিত। মাইয়া তোর মতো হয়েছে, তোর পেটের কোনো থেকে ভদ্রতা নাই, কিছু না, ব্যবহার জানে না, কিছু না। মানুষজন আসলে মানুষের সাথে খারাপ ব্যবহার শুরু। গাছ যেমন না ফল এরকমই হয়েছে। তোর পেটের তো কিছু না, তোর মুখ যেমন করে তোর মাইয়ার মুখে হেমন চলে। তুই যদি ভদ্র হইতি তোর মাইয়া ভদ্র হইতো। সি 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 সি, বেড়া আমার কি সমস্ত কথাবার্তা বলে গেল, অপমান করে গেল। মুখ বেকাসকা ওহন মুখ বেকার হাউস কি লিগা, হ্যাঁ করে রাখো মুখটারে। শয়তান বুইরা খাটাস, এর লাগাই তোর মায়ের বিয়ে আর জীবন হইব না। মাঝে মধ্যে মন চাই কি তোর মার ইচ্ছা মতো আমি লাইফ চাই। আরে এই তোর কি পড়াশোনা শিখায়নি? এই, পারিবারিক শিক্ষা দেয় ভালো, বাপের মতো হইতেইব। বাপের ভালো দিক দেখতে পারস তাই, মার দিক দেখছস, মার দিক দেখছস দেখে এরকম শিখছস। বাপের একটা ভালো দিক আছে, ওই দিক দেখিস। ভালো হয়েছে, এত সুন্দর একটা সম্বন্ধ, শিল্পপতি তারা। চাইছিলাম তুই রাজরানী হয়ে থাকবি। তোর ব্যবহারের কারণে তুই কোনো বাড়িতে গেলে না, কাজের মেয়ে তোর হিসাবে নিব না। যা তোকে সব চেক। আল্লাহ, ইস, একটু যাই নিচে যায়, যদি ওই জাফর চৌধুরীর একটু ম্যানেজ করতে পারি।